আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভাই আমি দিনের প্রথম ট্রেডটা বা আমি মার্কেট কিভাবে অ্যানালাইসিস করে ট্রেডগুলো শুরু করবো বা কিভাবে কাজ করবো, একটু যদি আপনি প্রপার আপনার অ্যানালাইসিস গুলো বা আপনি কিভাবে কোনটা ফলো করেন ফার্স্টে মার্কেটে এসে এটা নিয়ে একটু যদি ভিডিও করতেন। সো আমরা আজকে প্রপার ভিডিও করা ট্রাই করবো বা প্রপার এক্সপ্লেন করা ট্রাই করবো কিভাবে আমরা মার্কেটে কাজ করি বা কিভাবে কাজ করে। এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন দুইটা ট্রেড নিয়ে নিব। সো ডাউনার ডিরেকশন দুইটা ট্রেড নেওয়ার লজিক একদম সিম্পল। তো দেখেন আমরা এইখান থেকে কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম। তো মার্কেটের প্রাইস যে জিনিসটা, এই যে মার্কেটের যে প্রাইস জিনিসটা, এটা ফুলফিল করে ফেলছে প্রিভিয়াস এত বড় বায়ারদের মোমেন্টামের পর ডাউনার ডিরেকশনে আমাদের গ্যাপ আপ করছে সেলার লেভেলে। সো আমরা এইখান থেকে দেখছি আমাদের মার্কেটের প্রাইস যে জিনিসটা এটা ফুলফিল করছে। সো আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি। অ্যান্ড এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। সো আমাদের কিন্তু এটা আমাদের লস আসছে ফার্স্ট ট্রেড, আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ট্রেড লস আসছে, ইটস ওকে। সো নেক্সট ট্রেড কি আমরা ডাউনার ডিরেকশন সেম ডিরেকশন ট্রেড নিব? হ্যাঁ, আমরা সেম ডিরেকশন ট্রেড নিতে পারবো উইথ এই যে সেলারদের প্রেশার আসছে, এখন আমরা সেম ডিরেকশন আরো দুইটা ট্রেড নিয়ে নিই। সো যেটা বলতেছিলাম এটা আমাদের 100% প্রফিট আসবে। সো এটা বাদ দিই আমরা। সো যেটা বলতেছিলাম আপনি সর্বপ্রথম মার্কেট ওপেন করার পরে, আচ্ছা এটা আমরা স্টপ করে দিই। হ্যাঁ, এই জিনিসটা আমরা বাদ দিয়ে দিই বিকজ অফ আমরা অনেকেই আছি যারা এই জিনিসটা দেখলে ওভার ট্রেড করি। সো যেটা বলতেছিলাম যে আমরা ফার্স্টে মার্কেটে ঢোকার পরে কোন জিনিসগুলো ফলো করব, আমরা সর্বপ্রথম মার্কেট ওপেন করার পরে মার্কেটের ক্যান্ডেলের বিহেভিয়ার যে জিনিসটা এটা দেখার ট্রাই করবো। এই যে ক্যান্ডেলের বিহেভিয়ার, ক্যান্ডেলের মধ্যে মানে ক্যান্ডেলটা স্বাভাবিক আছে কিনা, একদম এরকম প্রেসার করতেছে কিনা, বা আবার সেলাররা প্রেসার করতেছে আবার বায়াররা প্রেসার করতেছে, অতিরিক্ত মুভমেন্ট আছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। সো এই জিনিসটা খেয়াল করলে দেখবো আমরা, এই জিনিসগুলো খেয়াল করলে কি জানেন, আপনি ওভার হাই ভোলাটাইল থাকলে আপনি কিন্তু ট্রেড এক জায়গায় নেবেন, ট্রেডটা পড়বে আরেক জায়গায়, দিন শেষে আপনার লসের সম্ভাবনা অনেক বেশি করবেন। সো এই জিনিসটা একটু ফলো রাখতে হবে। ওটা আমাদের প্রফিট হিসাবে, ওটা কেন ট্রেড নিচ্ছে ওটা পরে বলবো। সো দেখেন এই যে জিনিসগুলা, সর্বপ্রথম এই জিনিসটা ফলো করুন। তারপরে যে জিনিসটা, যে ক্যান্ডেলের মুভমেন্টটার পরে ক্যান্ডেলের মার্কেট যে প্রিভিয়াস কিভাবে চলছে বা মার্কেটের সবকিছু ক্লিয়ার আছে কিনা, এইখান থেকে দেখছেন মার্কেট প্রত্যেক প্রাইস উইক ট্রেড করতেছে, মার্কেটে হাই ভোলাটাইল। এইসব মার্কেটে যদি আপনি ওপেনে এসে ট্রেড করেন, আপনার প্রপার নলেজ লাগবে রিভার্স ট্রেড করার জন্য, মার্কেটের সাথে যেতে পারবেন না। সো এইগুলো মার্কেট ইগনোর করবেন। দেন তারপরে আপনি অন্য একটা মার্কেট ওপেন করবেন যেই মার্কেটে হিবিজিবি কম। হিবিজিবি কম বলতে এরকম হিবিজিবি নেই, অনেক বেশি বায়ার সেলার, এখান থেকে বায়ার সেলার সমপরিমাণ। সো এখান থেকে যদি ট্রেড করতে যান তাহলে লস হবে। সো এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, বেসিক জিনিস। সো এই যে এখান থেকে মার্কেট প্রচন্ড পরিমাণ মেসি। সো এইসব মার্কেটে ট্রেড করলে আপনার প্রফিটের থেকে লসের সম্ভাবনা বেশি হবে, বিকজ যখন তখন যে কোনো সিচুয়েশন দেখবেন বায়ার সেলার অ্যাক্টিভ হয়ে যেতেছে। সো এই যে মার্কেটগুলো দেখতেছেন না, এইসব মার্কেট আপনি ট্রেডই করেন না। আপনারা অনেকে বলবেন যে ভাই তাহলে কোন মার্কেটে ট্রেড করবো। আপনি যদি প্রফিটেবল হইতে চান, একটু এই মার্কেটে আমরা কিন্তু চাইলে ট্রেড করতে পারবো, এরকম না আমাদের নলেজ নেই বা আমরা ট্রেড করতে পারবো না। তো দেখেন মার্কেট ওভারঅল টার্গেট এই প্রাইসটা হিট করে, এই যে মার্কেটের টার্গেট, মার্কেট প্রাইস হিট করছে, মার্কেট এইখান থেকে বুম করে উপরে চলে যাবে, মার্কেট এইখান থেকে বুম করে বিগ একটা মুভমেন্ট নিয়ে উপরে চলে যাবে। এই যে এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রপার নলেজ আছে, অ্যান্ড আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাইতেছি, অ্যান্ড এই জিনিসগুলো আমরা বুঝি। তো এই যে সিচুয়েশনটা, আপনি যদি এখান থেকে ট্রেড নেন, আপনি এখান থেকে রিভার্স ট্রেড যাই করেন, এখান থেকে ধরেন আপনি প্রফিট করছেন, আমাদের লস হয়েছে, এটা আমাদের ধরেন লস, এই যে লস ধরেন এটা আমাদের লস। তো ওই যে আমরা কি করলাম, যে আসলাম মার্কেট সিচুয়েশন দেখলাম না, কোনো কিছু দেখলাম, একটা ট্রেড নিয়ে নিলাম। তো এই জিনিসগুলো আপনি পারবেন তখনই যখন আপনার প্রপার নলেজ থাকবে, আপনি বুঝতেছেন যে মার্কেট এইখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন প্লাস এখান থেকে স্ট্রং প্রাইস, মোস্ট অফ দ্য পিপল বা মোস্ট অফ দ্য ট্রেডাররা এখান থেকে রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করবে, কিন্তু মার্কেট এখান থেকে ট্র্যাপ করে উপরে ভাঙা চলে, সবকিছু ভাঙা চলে যাবে। সিম্পল, এটা আমাদের নলেজ, আমরা জানি এখান থেকে ট্র্যাপ। সো এই জিনিসটা তো আপনার জানা নেই। আপনি এখান থেকে রেজিস্ট্যান্স লাইন দেখছেন, প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল দেখছেন, আবার এই জায়গায় গেছে, এখান থেকে এই যে প্রাইস, আপনি তো এই ডাউনার ডিরেকশনের জন্য ট্রেড নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনি ট্রেড নিয়েছেন আর আপনি লস করছেন। সিম্পল, আপনার সর্বপ্রথম মার্কেট ফাইন্ড করতে হবে যে কোন মার্কেটটা বেটার। এই যে এই মার্কেটটা সুন্দর, আশেপাশে কোনো কেউ নেই, হিভিজিভি নেই, এইখান থেকে আপনি ট্রেড করেন, যত ইচ্ছা আপনি ট্রেড করেন, আপনার উইনিং রেটটা আপনি কন্ট্রোল করতে পারবেন বা আপনার উইনিং রেটটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেট এই জিনিস, এই যে এখান থেকে যে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলবে, এখানে 15 সেকেন্ড একটা ট্রেড নিয়ে নিছি, একটু উপরে পড়ছে, এই সেফটি মার্জিন দিছে, এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব। বিকজ আমরা এখান থেকে কেন গ্রিনের জন্য গেলাম বা আমরা কেন এখান থেকে আপরের জন্য গেলাম, প্রিভিয়াস আমাদের এই যে একটা রেড ক্যান্ডেলের 3টা বায়ার ব্রেক করতে পারেনি, কিন্তু আমাদের স্ট্রং প্রাইস থেকে বায়াররা অ্যাক্টিভ শো করছে,
প্রেসার দিবে। অফ, আচ্ছা লস আসছে, ইটস ওকে। প্রেসার দিবে, দেখেন এই যে এখান থেকে কেন আপার জন্য, এই যে দেখেন প্রেসার দিবে বলছি, পরে প্রেসার দিছে। হ্যাঁ, মার্কেট চলে মার্কেটের মতো, আপনার মার্কেট সম্পর্কে প্রপার নলেজটা বা প্রপার ধারণা থাকতে হবে। সো একটু বুঝাই আপনাকে আমি। সো দেখেন, একটু বুঝলে আপনি বুঝতে পারবেন। এই ক্যান্ডেলটারে দুইটা বায়ারও ব্রেক করতে পারেন, তার মানে এখান থেকে বায়াররা উইক, মার্কেট এই পজিশন থেকে গেছে, এই যে সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, এই পর্যন্ত নিয়ে আসছে। সো আমাদের যদি দেখি ওপেন প্রাইসটা, এই যে ওপেন প্রাইস, এইখান থেকে কিন্তু বায়াররা দুইবার অ্যাক্টিভ হয়েছে, তার মানে এখান থেকে বায়াররা আবার আসবে, মার্কেট একটু উপরে নিয়ে যাবে, সিম্পল। সো আমরা এই সিচুয়েশনে থিঙ্ক করছিলাম যে মার্কেট প্রেশার দিয়ে উপরে যাবে, কিন্তু মার্কেট প্রেশার দেয়নি, ইটস ওকে। সো দেখেন সিম্পল ভাবে, এই যে উইকটা দেখেন না, এইখানে এই পজিশনে থাকলে আমরা এটা আমরা প্রফিট করে বেরিয়েতাম। এই যে দেখেন লাস্ট প্রাইস হিট করছে, সেলাররা অ্যাক্টিভ শো করতেছে। সো আপনি যদি জাস্ট উইক ট্রেডিং করেন, এই যে মার্কেটের সিচুয়েশন বুঝেও যদি আপনি উইক ট্রেডিং করেন, তাও আপনার প্রফিট আসবে, লসের কোনো সম্ভাবনা নেই। সো দেখেন, জাস্ট আপনি আপনার নলেজটা খাটাইতে হবে, আপনার প্রপার নলেজটা খাটাইতে হবে। যখন আপনি প্রপার নলেজ খাটাবেন, তখন কিন্তু আপনি প্রপার জিনিসগুলো ধরতে পারবেন বা বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে কি কাজ করতেছে বা মার্কেট কেন কোনটা কাজ করবে না। সো ধরেন এখান থেকে আপনি উইক ট্রেডিং ট্রেড করছেন, এটা আপনার লস আসছে, ধরেন আপনার লস আসছে। এখন আপনি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন না। একটু আমরা এখান থেকে চেঞ্জ করব, ওকে। এই যে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিছি, কেন? মার্কেটের টার্গেট বা মার্কেট যেটা ফুলফিল করার, ওইটা মার্কেট প্রপার কাজ করাবে, ওইটা মার্কেট প্রপার কাজ করাবে। মার্কেট তখনই কাজ করাবে না যখন মার্কেটের মুভমেন্ট অনেক বেশি, মার্কেট কোনো কিছু ফলো করবে না, তখন কাজ করাবে না। আর মার্কেট যখন যেটা কাজ করানোর, ওটা মার্কেট প্রপার সবসময় কাজ করাবে। সো একটু বুঝার ট্রাই করবেন আমি কি বলছি। মার্কেটের যেটা কাজ করানোর, ওটা মার্কেট সবসময় কাজ করাবে, আর যেটা মার্কেটের কাজ না করানোর, ওটা কখনই করাবে না। সো এইখান থেকে আমরা যদি উইক ট্রেডিং এ দেখতাম, এই ক্যান্ডেলটা আমরা এই লাস্ট প্রাইস থেকে আমরা যদি একটু প্রিভিয়াস ভিডিওর মধ্যে আমাদের 30 মানে আমাদের একটা ক্যান্ডেল তো ধরেন 30 সেকেন্ড পর্যন্ত থাকে, 30 ভাগ করা থাকে। সো এই ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা, আচ্ছা ফার্স্ট 30 সেকেন্ড, এই যে 42 সেকেন্ড 40 সেকেন্ড, এটার মধ্যে ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এই প্রাইসটা হিট করে নেই বা অ্যাক্টিভ শো করে নেই, কিন্তু মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এইখান থেকে রিভার্স করার। সো মার্কেটে রিভার্স করছে এন্ড আমরা প্রফিট গেইন করছি। সো এইখান থেকে যদি আমরা একটু দেখি, তো মার্কেট আপনাকে বলবে একটা, মার্কেট করাবে আর একটা। এই সিচুয়েশনটা কখন হবে? এই যে এখন দেখেন মার্কেট প্রচন্ড পরিমাণ হাই ভোলাটাইল, এই পর্যন্ত মার্কেট ভালো ছিল, এই পর্যন্ত, দেন তারপরে এই যে এখন থেকে মার্কেট উইক ক্রিয়েট করতেছে বড় বড়। সো আপনি যদি প্রাইস সম্পর্কে একটু ধারণা রাখেন, রিভার্স ট্রেড করেন, আপনাকে মার্কেট প্রফিট দিবে। অন্য সবাই কে কি করতেছে না করতেছে এটা আপনার দেখার বিষয় না, আপনার প্রপার নলেজ আছে, আপনি নলেজটা খাটানোর ট্রাই করেন। সো বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য আহামরি অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, এরকম কিছুই না। আপনার প্রপার নলেজটা, রিয়েল নলেজটা নিতে হবে, নলেজ যেটাকে বলে ওইটা রাখতে হবে আপনার মধ্যে। তো আপনার মধ্যে যদি নলেজই না থাকে, তাহলে আপনি কিভাবে এখান থেকে কি করবেন বলেন? আপনার কাছে নলেজ নাই, কিছুই নেই, আপনি এইখান থেকে জাস্ট মুখস্থ বিদ্যা নিয়ে যদি আসেন, তাহলে কিন্তু এইখান থেকে আপনি লস করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেখেন এইখান থেকে আমরা যদি আরেকটু রিডিং করে দেখাই, প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম মার্কেট সাইকেল অনুযায়ী এখান থেকে বায়ারের স্টপ হয়েছে, এই পজিশন থেকে আর বায়াররা নাই, বায়াররা স্টপ। সো বায়াররা স্টপ, সেলাররা এই যে এখান থেকে পাওয়ার বুস্টিং করছে, একটা রেড ক্যান্ডেল মিক করে ফেলবে। কিন্তু আমরা যদি একটু দেখি নিচে, কিন্তু আমাদের মার্কেটের টার্গেট যে জিনিসটা, এটা হলো এই যে উইক যে জিনিসটা না, এটা মার্কেট ফুলফিল করার টার্গেট। তো মার্কেট আমাদের জাস্ট একটা জিনিস বোঝার ট্রাই করবেন, যে মার্কেট কেন কখন কোন জায়গায় কাজ করবে না। এইখান থেকে যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন, আপনি ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে এখন ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন, কিন্তু আবার হিডেন প্রাইস, হিডেন লেভেল গুলো আছে, এই যে হিডেন প্রাইস, এখন আবার বাইরে অ্যাক্টিভ শো করলে বাইরের উপরে চলে যাবে। তো মুখস্থ কাজ করতে চাইতেছেন, পরপর ক্যান্ডেলে প্রত্যেকটা ক্যান্ডেলের মুভমেন্ট এক এক জায়গায় এক এক রকমের সেট হয়। তো আপনি যদি মুখস্থ জিনিস খাটানোর ট্রাই করেন, তাহলে দেখবেন আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। মুখস্থ জিনিস কখনোই মার্কেটে কাজ করবে না, মুখস্থ জিনিস কাজ করবে না, কখনোই না। সো জাস্ট একটু বুঝার ট্রাই করবেন। দেখেন এখন এখান থেকে মার্কেট ডাউনে ফল হয়ে যাবে, বিকজ অফ, আবার যদি আমরা একটু রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করি, মার্কেট এখানে আসলে 15 সেকেন্ডে আবার রিভার্স ট্রেড নিয়ে নিব। দেখেন দুইটা কাজ করে একসাথে, একটু নিচে আসুক, উপরে চলে গেছে আবার। সো এই যে সিচুয়েশন গুলা, কেন আমি এখান থেকে মানে রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করতেছি, আপনারা কনফার্মেশন পাইছেন কি আমাদের মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, তার মানে এখান থেকে মার্কেট রিভার্স করবে, এন্ড ওদের পজিশন মতোই আসছে, ওরা পজিশন মতো এসে জোনের মধ্যে হিট করছে,
দেন উপরে চলে গেছে। এইসব মার্কেটে ট্রেড করে নি না, একটু চেঞ্জ কইরা আসেন আমরা অন্য মার্কেট দেখার ট্রাই করি। মার্কেট আমি কিন্তু এইসব টাইমে ট্রেডে বসি না, এখন বাজে প্রায় 9টার মতো। সো আমি কিন্তু এইসব আচ্ছা আমরা একটু রিয়েল মার্কেটে ট্রেড নেওয়ার ট্রাই করবো। এখন কি কোনো নিউজ চলতেছে কিনা, না নিউজ না, কিন্তু দেখেন মার্কেট প্রচন্ড পরিমাণ হাই ভোলাটাইল। রিয়েল মার্কেটে যদি আপনার ট্রেড করতে হয় প্রিভিয়াস ভলিউম দেখতে হবে, ভলিউম, মার্কেটের টার্গেট, প্রাইস টার্গেট, এই জিনিসগুলো একটু ফলো রাখতে হবে। যে জিনিসগুলো ফলো না রাখলে আপনি দেখবেন মার্কেট এই যে সোজা এইখানে এসে পড়ছে, আবার সোজা এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলতেছে। আপনি কোনো কিছুই খেয়াল করতে পারবেন না যদি আপনার প্রপার নলেজ না থাকে ভাই। আমি ট্রেডার ওয়াইটি সবসময় একটা জিনিস বলি যে নলেজের পিছনে দৌড়ান। নলেজ 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 আপনাকে 100% জিনিস দিবে। আর নলেজ যদি আপনি না নিয়ে কাজ করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। সেই তো আজকের জন্য এইটুকুই। অ্যান্ড রিয়েল মার্কেটে সবসময় আপনারা ভলিউম দেখে কাজ করার ট্রাই করবেন। ভলিউম, প্রাইস, প্রাইস টার্গেট, এই জিনিসগুলো একটু ফলো করলে দেখবেন উইনিং রেট খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো আসতেছে। সো একটু একটু মেনটেন করার ট্রাই করেন। অ্যান্ড মার্কেটে প্রচন্ড পরিমাণ হাই ভোলাটাইল, সো মিড নাইটে ট্রেড নেওয়ার ট্রাই করবেন সবসময়, রাত্রের বেলা। অ্যান্ড এইখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নেন। একটু নিচে পড়ছে, ইটস ওকে, বাট মার্কেট ওভারঅল টার্গেট এই উইকটা ফুলফিল করা, ফুলফিল করছে। এখন আবার বাইরে প্রেশার ক্রিয়েট করলে ইটস ওকে। এখন এইখান থেকে আমরা কিছুই করতে পারবো না, বিকজ মার্কেট দেখেন আসছে, ফুলফিল করছে, উপরে চলে যেতেছে। কিছু করার আছে? রিয়েল মার্কেটে প্রিভিয়াস ভলিউম দেখছি যে ভলিউম খুব সুন্দর পরিমাণ ছিল, ক্যান্ডেলের প্রেশারও ভালো ছিল। সো আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি, এন্ড এটা কিন্তু আমাদের লস হিসাব করতেছে। মার্কেটের টার্গেট ফুলফিল করছে, মার্কেট এইখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলবে, ইটস ওকে। বাট আমরা থিঙ্ক করি যে ভাই আমরা ট্রেড নিতেছি, আমাদের লস হিসাব করতেছে, আমাদের মার্কেট লস করে দিতেছে। না, মার্কেট আপনাকে কখনোই লস করাবে না, মার্কেট কখনোই চাইলে আপনাকে লস করাইতে পারে না। মার্কেটের কিছু স্পেসিফিক রুলস আছে, এইখান থেকে আবার আপরের জন্য ট্রেড নিয়ে নেন। বাট উপরের যে জিনিসটা, এইখান থেকে আমাদের হিডেন কি লেভেল আছে, আবার যদি সেলার অ্যাক্টিভ হয়, এই যে সেলার অ্যাক্টিভ হইতেছে না, এখন এইখান থেকে আবার মার্কেট ডাউন এসে পড়বে। এটা আনলিমিটেড ট্রেড নিতে পারবো, বিকজ আমাদের মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমাদের বাইরেরা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে, কিন্তু সেলাররা ওভারকাম করছে এখান থেকে। সো সেলাররা ওভারকাম করছে, মার্কেট এখান থেকে ডাউন আসবে, সিম্পল। সো আমরা এই জন্য ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। এটা 100% প্রফিট আসবে। 100% বলতে কিছুই তো নেই, 99% প্রফিট আসবে। দেখা দিয়ে দিন, এটা দেখতে হবে না, এটা দেখতে হবে না, এটা দেখতে হবে না। যে ট্রেড আমি না দেখি ওটার মধ্যে মনে রাখবেন ওটা 100%, মানে 99%। 100% বলতে তো কিছুই নেই। সো একটা জিনিস মেনটেন করবেন, এটা হলো নিজেকে কন্ট্রোল করা, মার্কেট সম্পর্কে একটু ধারণা, মার্কেট সম্পর্কে একটু বোঝা। যখন মার্কেট সম্পর্কে একটু ধারণা, মার্কেট সম্পর্কে একটু বুঝবেন, ইজিলি ভাবে বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। তো বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করার জন্য আপনার একটু কষ্ট করতে হবে, একটু খাটতে হবে, মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে। দেন তারপর আপনি এখান থেকে নলেজের মাধ্যমে ভালো কিছু করতে পারবেন ইজিলি ভাবে। তো দেখেন এইখান থেকে আমাদের এই যে জোনটার মধ্যে বায়াররা কি করছে, অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছেন, এই ক্যান্ডেলের মধ্যে ফুল বায়ার আছে। মার্কেট এইখান থেকে উপরে যাবে, এইখান থেকে রিভার্স করবে না, মার্কেট দেখবেন বিগ মুভমেন্ট নট ট্রাই করতেছে। সো আমরা অনেকে আছি এখান থেকে জোন ড্র করে রাখছি, জোনের মাধ্যমে ট্রেড নিব না, এরকম ভাবে চলে না মার্কেট। সো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো মেনটেন করবেন। সবাই সব জিনিস সব জায়গায় খাটাইতে পারবেন না, সব জিনিস সব জায়গায় যদি খাটাইতে পারতেন তাহলে তো ভাই সব জিনিস সব জায়গায় কাজ করতো। আমরা অনেক গেছি সেম লজিক সেম জায়গায় অনেক অনেক সিচুয়েশনে খাটাইতে চাই, যে জিনিসগুলোর জন্য আমাদের লস হয়। তো এই জিনিসগুলো খাটানো যাবে না, সেম লজিক সব জায়গায় খাটানো যাবে না। বিকজ আপনার প্রিভিয়াস যে জিনিসটা, ওপেন প্রাইস, ক্লোজিং প্রাইস, এই জিনিসগুলো একটু দেখতে হবে। আমি কেন এখান থেকে রিভার্স ট্রেড নিলাম না বলেন? আপনাদের তো আমি বলে দিলাম, এই জোন থেকে ওরা স্টার্ট হয়ে এখান থেকে বায়ার মানে সেলাররা উইকনেস শো করছে, বায়াররা নিচে থেকে উপরে যেতেছে, সিম্পল ভাবে এটি ব্রেক করে চলে যাবে। সিম্পল জিনিসগুলো, সিম্পল যদি আপনি একটু বুঝার ট্রাই করেন। আর না বুঝলে আপনি এখান থেকে কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। তো আজকের জন্য আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারছি, সেই তো। অ্যান্ড আমরা আমাদের উইনিং রেটে ঢাইকা রাখছি, বিকজ আপনাদের সমস্যার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মনে করবেন ধামাকা মিস করতেছেন, বিকজ আমাদের কিন্তু যে মানে কথাটা ছিল যে ধামাকা, আমাদের কিন্তু ধামাকা শুরু হয়ে গেছে। আমাদের চ্যানেলটা একটু ভিউ করবেন, টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড আমাদের স্টুডেন্টের উইনিং এর ধামাকাটা দেখতে পাবেন। মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস যখন জানা থাকে, বাইনারি ট্রেডিং আপনার। সো আপনি জাস্ট একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখবেন, একটু মার্কেট সম্পর্কে বুঝবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড যারা যারা
যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ সাবস্ক্রাইব করলে আপনি মার্কেট সম্পর্কে ধারণা রাখতে পারবেন। প্রত্যেকদিন আমরা মার্কেট আপডেট দিই, মার্কেট কখন খারাপ থাকে, মার্কেট কবে খারাপ থাকে, মার্কেট কিভাবে কাজ করতেছে, কখন কোনটা ফলো করবে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলার ট্রাই করি। তো এই জিনিসটা একটু ফলো করার ট্রাই করবেন, দেখবেন জানতে পারবেন। আপনি যদি জানেন যে মার্কেট আজকে ভালো, so আপনি কিন্তু ইজিলি ভাবে প্রফিট গুলো জেনারেট করতে পারবেন। আর আপনি যদি জানেন না মার্কেট আজকে খারাপ, তাহলে কিন্তু আপনি লস থেকে বাঁচতে পারবেন। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড ইউটিউব, টিকটক, টেলিগ্রাম চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ধামাকার জন্য। নেক্সটে আমাদের কিন্তু আরো ধামাকা আসতেছে মে মাসে, সো মে মাসের জন্য ওয়েট করবেন। সো এই তো, ভালো থাকবেন সবাই, গুড বাই।